10 মিনিট হৃদস্পন্দন বন্ধ থাকার পরও অবিশ্বাস্যভাবে জীবন ফিরে পেলেন এক ইংলিশ ক্রিকেটার। এদিকে পিএসজির দম্ভ চূর্ণ করার পেছনে রয়েছেন এক উপেক্ষিত তরুণ। অপরদিকে হারের বৃত্ত থেকে বেরিয়ে হতে পারছে না রিয়াল মাদ্রিদ। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। পিএসজির দম্ভ চূর্ণ করে নতুন ইতিহাস লিখল এক তরুণ, অথচ এই ছেলেটাই কিনা ছিল উপেক্ষিত, অবহেলিত এক নাম। কিন্তু এখন অনেকেই তার মধ্যে দেখছেন ডি ব্রুইনার ছাপ। কে এই কোল পালমার? বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ আহমেদ। যুক্তরাষ্ট্রের তীব্র গরমেও শীতল সেলিব্রেশনে মগ্ন পালমার। প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে হাঁসফাঁস করছে সবাই, সেখানে পিএসজিকে মাটিতে টেনে নামিয়ে প্রমাণ করলেন কেন তাকে লোকে কুল পালমার বলে ডাকে। আইস কোল্ড পালমার কিন্তু একদিনে তৈরি হয়নি। বয়স আর কত, সবে 23। তবে এর মধ্যেই দেখে ফেলেছেন অনেক চড়াই উতরাই। ব্যর্থ ভালোবাসাকে পেছনে ফেলে এখন উঠছেন এই ইংলিশ মিডফিল্ডার। তার পায়েই বসে আসলো পিএসজি। ভেঙে গেল ফ্রান্সের ক্লাবটির সমস্ত দম্ভ। মাত্র 16 বছর বয়স থেকে ম্যান সিটির ইউথ একাডেমির হয়ে খেলছেন তিনি। প্রিয় দলটির হয়ে মাতাতে চেয়েছিলেন মাঠও, তবে অবহেলা অনাদরেই যেন বেড়ে উঠেছেন তিনি ক্লাবটিতে। যখন তার বয়সীরা অনূর্ধ্ব 21 দলে নিয়মিত খেলছিল, তখনও সিটি তাকে খেলিয়ে গিয়েছিল অনূর্ধ্ব 18তেই। পরে প্রতিভার ঝলক দেখিয়ে মূল দলে সুযোগ পেলেও স্থায়ী হতে পারেননি। মাহারেজ, ডি ব্রুইনাদের ভিড়ে কি আর পালমারের জায়গা হয়? তবে আশা হারায়নি পালমার। যতটুকু পেরেছেন নিজেকে মেলে ধরতে চেয়েছেন। তবে তাকে 5 সিজনে মাত্র 41 ম্যাচেই সুযোগ দিয়েছিলেন গার্দিওলা। তবে আশ্বস্ত করেছিলেন মাহারেজরা চলে গেলে জায়গা হবে একাদশে। এবার আর পালমারের মনে বাদ মানল না। নিজের উপরে ভরসা রাখলেন এই তরুণ। সাফ জানিয়ে দিলেন নিয়মিত খেলতে চান তিনি, সে যেখানেই হোক। ছেড়ে গেলেন নিজের শৈশবের ক্লাবটা। যখন চেলসিতে যোগ দিলেন প্রিমিয়ার লিগে, তখন ঢুকছে ব্লুসরা। ছিল টেবিলের 12 নম্বর পজিশনে। সেখান থেকেই হয়ে উঠলেন তিনি চেলসির ত্রাতা। একের পর এক ম্যাচ আর পালমার ম্যাজিক। চেলসি আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ক্লাবটির হয়ে ইতিমধ্যেই তিনি করে ফেলেছেন 43 গোল আর 29 অ্যাসিস্ট। ব্যর্থতা, রিজেকশনকে বুড়ো আঙুল দেখিয়ে এখন পুরো বিশ্বে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখছেন এই তরুণ। গল্পটা কি কোনো কিংবদন্তির সাথে মিলে যাচ্ছে? জি, ডি ব্রুইনাও ছিলেন চেলসি রিজেক্ট, পরে সিটিতে এসে হয়ে গেছেন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফুটবলার। পালমারও কি আগাচ্ছেন সেদিকেই? পিএসজি দলটা ছিল অপ্রতিরোধ্য, একটা সিস্টেমিক মেশিন। এমন সিস্টেমিক মেশিনকেই ভাঙতে প্রয়োজন হয় ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের। এন্ডিকের মেশিনের সামনে এবার পড়েছিল এক উদ্দামী রকচটা রিজেক্টেড ম্যাজিশিয়ান। পিএসজিকে ছিঁড়ে খুঁড়ে ফেলে দিলেন তিনি, দুমড়ে মুচড়ে ফেলে দিলেন দলটির সমস্ত অহংকার, দম্ভ। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন, অ্যাটলেটিকো মাদ্রিদ, মেসির ইন্টার মিয়ামি সবাই যেখানে খাবি খেয়েছে, সেই পিএসজিকেই মাটিতে টেনে নামিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। অথচ এখনো পড়ে থাকতে পারতেন ম্যান সিটির বেঞ্চেই। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যেখানে নিজের মূল্যায়ন নেই, সেই জায়গাটা যত বড় বা পারফর্মিং অর্গানাইজেশনই হোক না কেন, নিজের ভালোর জন্য কখনো কখনো সরে দাঁড়ানোটাই সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। হোক সেটা প্রেম, ভালোবাসা, আবেগ বা কর্মস্থল। 23 বছরের পালমার যেন সেই চিরন্তন সত্যটাই আরও একবার শিখিয়ে গেলেন পুরো বিশ্বকে। মাহফুজ আহমেদ, কালবেলা। দৈন্য দশায় ভুগছে রিয়াল মাদ্রিদ। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ক্লাব বিশ্বকাপ, সবখানেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে লস ব্লাঙ্কোসরা। কিন্তু হঠাৎ করেই বিশ্বের সফলতম এই ক্লাবের মুখ থুবড়ে পড়ার কারণ কি, সেটাই জানবো ফাতিন ইশরাকের রিপোর্টে। শুধু ইউরোপের নয়, বিশ্বের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপের রেকর্ড 5টি কিংবা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড 15টি শিরোপা তো সেই কথাই বলে। কিন্তু বিশ্বের সফলতম দলের হঠাৎ এই অধপতন কেন? তারকায় ঠাসার রিয়াল মাদ্রিদ গেল পুরো মৌসুমেই যেন নিজেদের হারিয়ে খুঁজেছে। না আছে কোনো মেজর শিরোপা, না আছে কোনো বড় সাফল্য। ঘরোয়া লিগ কিংবা ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসর, সবখানেই দৈন্যদশা। তাই তো এবার প্রশ্ন উঠেছে, স্প্যানিশ জায়ান্টদের সমস্যাটা কোথায়? আনচেলত্তির না থাকা, ভিনি এমবাপে জুটির অমিল, নাকি মাঠে খেলোয়াড়দের সমন্বয়হীনতা? আনচেলত্তির যাওয়ার পর খুব বেশি দিন হয়নি, জাবি আলোনসো দায়িত্ব নিয়েছেন রিয়ালের। দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই ব্যর্থ হয়েছে তার দল। যদিও আনচেলত্তি থাকাকালীন সময়েও গেল মৌসুমে কোনো সফলতার দেখা পায়নি রিয়াল। গেল মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে যতবারই মুখোমুখি হয়েছে, ততবারই ধরাশায়ী হয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে ধরাশায়ী হয়ে কোয়ার্টার থেকেই বিদায়। ক্লাব বিশ্বকাপে আল হিলালের সঙ্গে ড্রয়ের পর পিএসজির কাছে 4-0 গোলে বিধ্বস্ত। সব মিলিয়ে যেন নিজেদের কামব্যাকের গল্পে নিজেদেরই খুঁজে ফিরছে লস ব্ল্যাঙ্কোসরা। এমনকি 2024-25 মৌসুমে পেনাল্টিও যেন সহায় হয়নি রিয়ালের জন্য। 19 পেনাল্টির মধ্যে 60টিতে গোল করতে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় 4টি, চ্যাম্পিয়ন্স লিগে 2টি ও ক্লাব বিশ্বকাপে 1টি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও ফুটবল বোদ্ধাদের মতে মিডফিল্ড, প্রেসিং, আক্রমণ, ডিফেন্স সবখানেই ভুগছে রিয়াল মাদ্রিদ। মদ্রিচের চলে যাওয়া, আনচেলত্তির ট্যাকটিক্স আর আলোনসোর নতুন কৌশলের মারপ্যাচে খেই হারাচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা। যদিও ইতোমধ্যেই নতুন সাইনিং সহ আলোনসোর নতুন কৌশলে জোর দিতে শুরু করেছে ভিনি, এমবাপেরা। তবে প্রশ্ন থেকেই যায়, সব বাধা কাটিয়ে রিয়াল ফের ঘুরে দাঁড়াতে পারবে তো? ফাতেন ইশরাক, কালবেলা। ঠিক যেন তামিম ইকবালের ঘটনার প্রতিচ্ছবি, তবে বাংলাদেশে নয়, বিলেতে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ফিরিয়ে দিল ক্রিকেটারের জীবন। তামিমের মতো এবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সাইমন পার্কার, যার নেপথ্যে একটি যন্ত্র। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ খান। ক্রিকেট মাঠে হঠাৎ থেমে গেল শ্বাস প্রশ্বাস, নিথর দেহে প্রাণ ফেরালো বৈদ্যুতিক শক। ক্রিকেটার তামিম ইকবালের জীবনের সংকট মুহূর্ত যেমন হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল কোটি ভক্তের, তেমনি এবার ইংল্যান্ডে ঘটল আরেকটি অবিশ্বাস্য ঘটনা। 59 বছর বয়সী সাইমন পার্কার শ্রপশায়ারের ক্যালভার হল ক্রিকেট ক্লাবের হয়ে ব্যাট করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই তার ছেলে অ্যালেক্স সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করেন, পাশাপাশি ব্যবহার করেন ক্লাবের একটি ডিফিব্রিলেটর। এটি মূলত বৈদ্যুতিক চিকিৎসা যন্ত্র। হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্রে শক দিয়ে তা সচল করার কাজ করে। সাইমনের হৃদস্পন্দন প্রায় 10 মিনিট বন্ধ ছিল, তবে সময়মতো নেওয়া এই পদক্ষেপই বাঁচিয়ে দেয় একজন পিতা, একজন খেলোয়াড়কে। এজন্য তামিম ইকবালের স্মরণীয় সেই ঘটনার পুনরাবৃত্তি। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলার সময় তামিম মাঠে অচেতন হয়ে পড়লে ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম টানা সিপিআর এবং বুকে পাঞ্চ দিয়ে হৃদস্পন্দন সচল রাখার চেষ্টা করেন। হাসপাতালে নেয়ার পর তাকে দেয়া হয় ডিসি শক। প্রতিটি মুহূর্ত ছিল গুরুত্বপূর্ণ, সেই চেষ্টাগুলো না হলে হয়তো তামিমকে ফেরানো যেত না। সাইমন পার্কার তার সঙ্গে ঘটে যাওয়া দিনটির কথা মনে করে বলেন, আমি উইকেটের দিকে হাঁটছিলাম, হঠাৎই সব অন্ধকার হয়ে গেল। এরপর আমার কিছুই মনে নেই, শুধু মনে পড়ে আমাকে হেলিকপ্টারে তোলা হচ্ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে ডিফিব্রিলেটরটি ব্যবহার করে সাইমনকে বাঁচানো হয় সেটি ছিল সদ্য কেনা। সাবেক ক্রিকেটার পল কার্টারের উদ্যোগে এটি ক্লাবে বসানো হয় এবং ম্যাচ শুরুর আগে তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছিল। আর সেই দিনটিতেই কিনা যন্ত্রটি বাঁচিয়ে দিল একজনের প্রাণ। ঘটনার পর প্রতিপক্ষ দল ওয়েলিংটন সবার জন্য সিপিআর ও ডিফিব্রিলেটর ব্যবহারের ফ্রি প্রশিক্ষণের আয়োজন করে। সাইমনের মতে সব খেলাধুলার ক্লাবেই ডিফিব্রিলেটর থাকা উচিত এবং সবার এই যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নেওয়া উচিত। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।